আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জাদুর খুব প্রভাব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছেন লাঠি। فَإِذَا هِيَ حَيَّةٌ تَسْعَى মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি জমিনে নিক্ষেপ করতে দেরি বিশাল আকৃতি সম্পন্ন অজগর সাপ হইতে দেরি করত না। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন, তার লাঠি মুজিজাটাও সাথে চলে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন, লাঠিও ইন্তেকাল করছে। মুসা আলাইহিস সালাম বিদায়, তার সাথে তার মুজিজা লাঠি বিদায়। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা হাজার লক্ষ বছর চেষ্টা করলেও ওই লাঠি দিয়া আর অজগর সাপ বানাইতে পারবে না। পারবে নাকি? পারবে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন সুন্দর একটা কণ্ঠ দান করেছিলেন। দাউদ নবী যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, দাউদ নবীর তেলাওয়াত শুনে আকাশের উড়ন্ত পাখিগুলি তাদের উড়া বন্ধ করে পাশে জড়ো হয়ে আল্লাহর পয়গম্বর দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনতে থাকতো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো মুজিজা দিয়েছেন। ওয়া আলান্না লাহুল হাদীদ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা দিয়া যদি কোনো জিনিস বানাতে চাইতেন, লোহা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা হাতে নিলেই লোহা মোমের মতো নরম হয়ে যাইত। এখন তো লোহা দিয়া যদি আমরা কোনো কিছু বানাইতে চাই, প্রসেসিং করতে হয়, আগুনে ছেক দিতে হয়, বাড়ি দিতে হয়, তারপরে লোহাকে বাঁকা করতে হয়, লোহা দিয়া বিভিন্ন জিনিস বানাইতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছিলেন। উনি লোহা হাতে নিলেই লোহা মোমের মতো নরম হয়ে যাইত। উনি যা ইচ্ছা তাই সহজেই বানাইতে পারতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মুজিজাও বিদায় নিয়েছে। এখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা সারা জীবনও যদি চেষ্টা করে লোহাকে আর মোম বানাইতে পারবে না। পারবে নাকি? পারবে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা এটা উনার সাথেই নির্দিষ্ট ছিল, খাস ছিল। উনি ইন্তেকাল করেছেন, সাথে মুজিজাও বিদায় নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মাটি দিয়া পাখি বানাইয়া পাখির মধ্যে ফুঁক দিতে দেরি, পাখির মধ্যে রূহ সঞ্চার হয়ে ওরা দিতে দেরি করত না। কোরআনে কারীমের ভিতরে এগুলি আছে। আন্নী আখলুকু লাকুম মিনাত-তিনি কাহাইআতিত তায়র ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়া উবরিহুল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহইল মাউতা বিইজনিল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কুষ্ঠ রোগীর শরীরে যদি হাত বুলাইতেন, হাত বুলাইতে দেরি কুষ্ঠ রোগ ভালো হইতে দেরি হতো না। কোন অন্ধ ব্যক্তির চোখে যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বুলাইতেন, জন্মান্ধ ব্যক্তির চোখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বুলাইতে দেরি তার চোখ ভালো হইতে দেরি হতো না। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, হাজার বছরের পুরাতন কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, ঈসা আলাইহিস সালাতু সালাম এই কথা বলতে দেরি হাজার বছরের পুরাতন কবর থেকে ব্যক্তিটা জীবিত হয়ে দাঁড়াইতে দেরি হতো না। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে যে মুজিজা দিয়েছিলেন, যে সমস্ত মুজিজা দিয়েছিলেন, এগুলি ঈসা আলাইহিস সালাতু সালামের সাথে নির্দিষ্ট ছিল। ঈসা আলাইহিস সালাতু সালামও চলে গিয়েছেন, তার মুজিজাগুলিও বিদায় নিয়েছে। এখন ঠিক এখন ঈসা আলাইহিস সালাতু সালামের যারা উম্মত আছে, খ্রিস্টানরা যারা ঈসা নবীর উম্মত নিজেদেরকে দাবি করে, তারা যদি হাজার বছর পর্যন্ত চেষ্টা করে, তারপরেও কোনো কুষ্ঠ রোগীর হাতে হাত বুলাইয়া কুষ্ঠ রোগ ভালো করতে পারবে? বলেন পারবে? পারবে না। কোন জন্মান্ধ ব্যক্তির চোখে হাত বুলাইয়া তার চোখ ভালো করতে পারবে? পারবে না। কোন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়ায়া যদি হাজার বছর ডাকে চিল্লায়, মৃত ব্যক্তিকে কি জীবিত করতে পারবে? পারবে না। তো ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুজিজা দিয়েছিলেন, চলে গিয়েছেন, তার মুজিজাও চলে গেছে, মুজিজাও বিদায় নিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু সালামের জন্য বাতাসকে আনুগত বানায় দিয়েছিলেন, তখতে সুলাইমানি দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম সকাল বেলায় যদি ওই তক্তায় উঠতেন, ওই তক্তার কোনো ইঞ্জিন নাই, কোনো তেল মোবিল কোনো কিছু নাই, ওই তক্তায় যদি সকাল বেলায় উঠতেন, সন্ধ্যা পর্যন্ত ওই তক্তাকে বাতাস উড়াইয়া 1 মাসের রাস্তা পর্যন্ত অতিক্রম করত। আবার সন্ধ্যার সময় উঠলে সকাল পর্যন্ত 1 মাসের রাস্তা অতিক্রম করত ওই তক্তি সুলাইমান। বলেন তো এখন কি তার উম্মতেরা এরকম তক্তা আর পাওয়ার সম্ভাবনা আছে? নাই। আল্লাহ পাক ওই সমস্ত নবীদেরকে যে মুজিজাগুলি দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে যে মুজিজাগুলি দিয়েছিলেন, সেগুলি শুধু ওই নবীদের সাথে নির্দিষ্ট ছিল। নবীরা চলে গিয়েছেন, সাথে মুজিজাও চলে গেছে। নবীরা বিদায় হয়ে গেছেন, সাথে মুজিজাগুলিও বিদায় হয়ে গেছে। জোরে কর ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার পয়গম্বর, আখিরুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 3000-এর উপরে মুজিজা দান করেছেন। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এই আল কুরআন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে কয়েকশো বছর আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছেন, কিন্তু তার সর্বশ্রেষ্ঠ মুজিজা কুরআন এখনো পর্যন্ত জীবিত আছে না? কুরআন জীবিত আছে, কিয়ামত পর্যন্ত এই কুরআন থাকবে। এই কুরআন নামক মুজিজা বিশ্ব নবীর উম্মতেরা এখনো ব্যবহার করতে পারবে, কিয়ামত পর্যন্ত পারবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য এই কুরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা, কুরআন হচ্ছে জিন্দা মুজিজা। এজন্যই তো কোরআনকে কালামুল্লাহ বলা হয়, আল্লাহর কালাম বলা হয়। পৃথিবীর অন্য কোনো গ্রন্থকে কালামুল্লাহ বলা হয় না। হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের উপর যে কিতাব নাজিল করা হয়েছিল, ইনজিল শরীফ, সেটাকে কিন্তু কালামুল্লাহ বলা হয় না, সেটাকে কিতাবুল্লাহ বলা হয়। মুসা আলাইহিস সালাতু সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেছেন, তাওরাত কিতাবকে কিন্তু কালামুল্লাহ বলা হয় না, কিতাবুল্লাহ বলা হয়। দাউদ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক জাবুর কিতাব দান করেছেন, জাবুরকে কিন্তু কালামুল্লাহ বলা হয় না, কিতাবুল্লাহ বলা হয়। দাউদ কিতাব, জাবুর কিতাবুল্লাহ, তাওরাত কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, সহিফা যতগুলি আছে সবগুলি কিতাবুল্লাহ। সহিফায়ে আদম কিতাবুল্লাহ, সহিফায়ে নূহ কিতাবুল্লাহ, সহিফায়ে ইদ্রিস কিতাবুল্লাহ, সহিফায়ে আইয়ুব কিতাবুল্লাহ, সহিফায়ে ইব্রাহিম ইসমাঈল কিতাবুল্লাহ, সহিফায়ে ইব্রাহিম কিতাবুল্লাহ,
পৃথিবীর অন্যান্য যত আসমানি সাহিফাগুলি আছে সবগুলি হলো কিতাবুল্লাহ। আসমানি যে কিতাবগুলি আছে সেগুলিও কিতাবুল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে এমন একটা গ্রন্থ আছে, এমন একটা বই আছে যেটা কিতাবুল্লাহ হওয়ার সাথে সাথে কালামুল্লাহ, সেটা হচ্ছে পবিত্র আল কোরআন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে কিতাবুল্লাহ, পাশাপাশি কালামুল্লাহ। কালামুল্লাহ এটা মৃত নয়। কালাম কি মৃত হয়? কালাম কথা কি মৃত না জীবিত? যেটা লেখা হয় খাতার মধ্যে লিখিত মাকতুব, সেটা হচ্ছে মৃত। কিন্তু মুখের কথা এটা মৃত নয়। কালাম কিন্তু মৃত নয়। এই কোরআন মাকতুব ঠিক আছে, কিন্তু এটা আবার কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহ যেমন মৃত নন, আল্লাহ পাকের জবান থেকে এই কোরআন নিঃসৃত হয়েছে, সরাসরি আল্লাহর জবান থেকে নিঃসৃত বাণী হচ্ছে এই কোরআন। এই কোরআনটাও মৃত নন, এই কোরআন হচ্ছে জিন্দা মুজিন্দা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।